পোস্ত প্রথমে তো হলুদ মাখতে চাইছিল না, প্রথমেই দেখলেন সেটা। তো তারপরে যাই হোক ওর বাবা ওকে স্নান টান করিয়ে দিল, দিয়ে ঘটিতে করে জল নিয়ে তুলসী গাছে জল দিতে এসেছে, নিজেই করলো। ভালোও লাগলো, বেশ সকাল সকাল ঠাকুরের পূজা অর্চনা শুরু করে দিলাম আমরা। আমাদের এখানে পান পাতা, তাজা পান পাতা পাওয়া একটা খুব দুঃসাধ্য ব্যাপার। তো সেই জন্য আমরা একটা পান গাছ লাগিয়ে রেখেছি টবের মধ্যে। যখনই পুজো টুজো করি তো আমরা ওই গাছ থেকেই পান পাতা সংগ্রহ করি। তো আজকের ওখান থেকে একটা পান পাতা নিলাম পুজোর জন্য। পান পাতা পাওয়ার মতো এখানে বাঙালি বামুন পাওয়া কষ্টের ব্যাপার। আর ছত্তিশগড়ি পুজো রীতি একটু আলাদা ধরনের হয়। যাই হোক, আমরা সরস্বতী পুজো নিজেদের মতন করেই করেছি। পোস্তের হাতে খড়ি ওর বাবাই দিল। ওই যে মন্ত্রটা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাং তপা পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।
আমি পুজোয় সাধারণত ফল কেটে দিই না, গোটা গোটাই দিই। পুজো হয়ে গেলে ফল কাটি, যতটুকু খাওয়ার দরকার, বিতরণ করার দরকার ততটুকুই কাটি, বাকি ধীরে ধীরে খাই। একসঙ্গে সব ফল কেটে নষ্ট করি না আর কি। হ্যাঁ, তো যাই হোক, আর এখন আমরা ওই চিঁড়ের প্রসাদটা বানাবো। প্রথমে চিঁড়াটাকে ধুয়ে নেব এবং আস্তে আস্তে ওতে নানান ধরনের ফল কুচি কুচি করে কেটে আমরা দেব, দিয়ে মিশিয়ে ভোগ, চিঁড়ের ভোগ তৈরি করব। তাহলে দেখা যাক সেটা আমরা কীভাবে তৈরি করছি।